অবশ্যই তার কর্মকাণ্ড বিতর্কিত আছে, অবশ্যই তিনি মানে কি বলবো অনেক অন্যায় অনিয়মের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। যদি সেটা হন ওনার সেই অন্যায় অনিয়মগুলো নিশ্চয়ই তদন্ত আইন অনুযায়ী যদি হবার সেটা হবে। নাকি বিএনপির চাপের মুখে এই পদত্যাগ? কারণ আমরা জানি দীর্ঘদিন ধরে বিএনপির উপরে এই চাপ ছিল, তাকে যেন এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আমার জানা মতে এরকম কোনো চাপ বিএনপির নাই, আমি যতটুকু জানি, বা চাপ দেবার কোনো প্রয়োজনও নাই। আমার কথা হলো যে উনি যখন ছিলেন অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন, সাংবিধানিক জটিলতা তৈরি যাতে না হয় বা আমার নির্বাচনটা যাতে স্মুথলি হয়। আমরা অনেকের নাম শুনছি যে রাষ্ট্রপতি পদে অনেকের নাম শুনছি। রাষ্ট্রপতি পদ নির্বাচন হবে, ইলেকশন কমিশন নির্বাচন দিবেন, সেই নির্বাচনে আমাদের বিরোধী দল হিসেবে পার্লামেন্টারি পার্টি হিসেবে আমাদের দলের পক্ষ থেকে কাউকে না কাউকে মনোনয়ন দেওয়া হবে। সেটা কাকে দেওয়া হবে সেটা পার্টির নীতি নির্ধারণী পরিষদ আছে, পার্লামেন্টারি কমিটি আছে আমাদের, হয়তো তখন আমরা সিদ্ধান্ত নেব। নাহিদ ইসলাম আজকে জামালপুরে একটি কথা বলেছেন, তাকে শুধু তাকে বলতে বোঝাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। শুনেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, অনেক সময় রাষ্ট্রপতিকে আমরা অলংকারিক পদ বলি যে তিনি সাক্ষী গোপাল, মিলাদ পড়া ছাড়া কারো কাজ নেই, কিন্তু ইদানিং সময় রাষ্ট্রপতি কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কখনো কখনো বিশেষ করে জুলাই এরকম কোনো সিচুয়েশনে রাষ্ট্রপতির জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা একেবারে মানে ফেলনা মনে করি। আর রাষ্ট্রপতি যিনি হন, যেই হয়েছেন, হয়েছে কি একটা না একটা জায়গা তো থাকা লাগে, আসলে একটু জায়গা তো কোথাও থাকা লাগে। হ্যাঁ, অবশ্যই তার কর্মকাণ্ড বিতর্কিত আছে, অবশ্যই তিনি মানে কি বলবো অনেক অন্যায় অনিয়মের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন। যদি সেটা হন ওনার সেই অন্যায় অনিয়মগুলো নিশ্চয়ই তদন্ত আইন অনুযায়ী যদি হবার সেটা হবে।